আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল ৭ই মে বৃহস্পতিবারের সর্বশেষ আবহাওয়ার আপডেট নিয়ে। এই মুহূর্তে পাওয়া তথ্য অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চলে আবারও সক্রিয় হয়ে উঠেছে নিম্নচাপজনিত মেঘ বৃষ্টি। হঠাৎ কালবৈশাখী ঝড়, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বজ্রবৃষ্টি, দমকা হাওয়া এবং কোথাও কোথাও বন্যার আশঙ্কা করা হচ্ছে। রাতের মধ্যেই দেশের একাধিক জেলায় ধেয়ে আসা ঝড় বৃষ্টি। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এই মুহূর্তে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। কিছু কিছু অঞ্চলে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও খুব দ্রুতই আবহাওয়ার পরিবর্তন হয়ে শুরু হতে পারে বৃষ্টি। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জেলায় আকাশ মেঘলা হয়ে উঠছে এবং বিক্ষিপ্ত আকারে শুরু হতে পারে বজ্রসহ কালবৈশাখী ঝড়। একই সাথে কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আজ ৬ মে বুধবার রাতের মধ্যেই রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অনেক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং বজ্রসহ ঝড় হতে পারে। কিছু কিছু এলাকায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, বগুড়া, কুষ্টিয়া, নওগাঁ এলাকায় হঠাৎ ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়া রংপুর বিভাগের গাইবান্ধা, দিনাজপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, নীলফামারী এলাকায়ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিকে ময়মনসিংহ, জামালপুর, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংহী এলাকায় আজ রাতের মধ্যেই বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। সিলেট বিভাগের আকাশ আপাতত আংশিক পরিষ্কার থাকলেও রাতের মধ্যেই সেখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যাদের মাঠে ফসল রয়েছে বা যারা ধান শুকাচ্ছেন তাদের জন্য বিশেষ সতর্কতা। আজ রাতের মধ্যেই বৃষ্টি শুরু হতে পারে, তাই দ্রুত ফসল নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। বিশেষ করে যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া অঞ্চলের কৃষকদের সতর্ক থাকতে বলা হচ্ছে। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংহী, মানিকগঞ্জ এলাকায় আজ রাত 10টার পর থেকে শুরু হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রসহ ঝড়। একই সাথে দক্ষিণাঞ্চলের বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, নোয়াখালী, চট্টগ্রাম উপকূলীয় এলাকায় রাত 12টার পর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সাথে থাকতে পারে দমকা হাওয়া ও বজ্রপাত। ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতেও আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। আগামীকাল 7ই মে বৃহস্পতিবার সকাল 7টার দিকে ঢাকা, কিশোরগঞ্জ, নরসিংহী, ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও বজ্রসহ ঝড় অব্যাহত থাকতে পারে। এরপর দুপুর 12টা থেকে বিকেল 4টের মধ্যে খুলনা ও বরিশাল বিভাগের কিছু জেলায় হঠাৎ দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিকে আগামী 8 মে পর্যন্ত এই বৃষ্টি ও ঝড়ের প্রবণতা চলমান থাকতে পারে। এর পরবর্তী সময়ে অর্থাৎ আগামী 12 থেকে 14 মে এর মধ্যে বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। শক্তিশালী হলে এটি বাংলাদেশ ও ভারতের উপকূলে আঘাত হানতে পারে, তবে এই বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। পরবর্তী আপডেটে বিস্তারিত জানানো হবে। তাই সবাইকে অনুরোধ করা হচ্ছে সতর্ক থাকার জন্য। অপ্রয়োজনীয় বাইরে বের হওয়া এড়িয়ে চলুন এবং বজ্রপাতের সময় খোলা স্থানে অবস্থান করবেন না। তো বন্ধুরা, এই ছিল আগামী 24 থেকে 48 ঘন্টার সম্পূর্ণ আবহাওয়ার আপডেট। আপনি কোন জেলা থেকে আমাদের এই আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর সবার আগে সঠিক আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।